خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور صدق الله العظيم মাশাল্লাহ মাশাল্লাহ। জি আদিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কণ্ঠে আমাদের পার্টিসিপেন্টরা কোরআন তেলাওয়াত শুনতেছিল, এবং কি এই কোরআনের বরকতে আমরা এখানে যারা উপস্থিত আছি বর্তমানে 36 পার্টিসিপেন্ট, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের বিজনেসে বরকত দান করুক। আপনি এবং কি আমরা সবাই দোয়া করি, কেননা এটা একটা পবিত্র প্ল্যাটফর্ম, এটা একটা রাইট প্ল্যাটফর্ম। এখানে যেই ব্যক্তিটা আসে একদিন আগে আর যে 2 দিন পরে সাকসেস সবাই হবে ইনশাআল্লাহ। শুধু লেগে থাকাটা হচ্ছে আমাদের মেইন কারণ। জি, আপনি আমাদের সাথে থাকেন, আশা করি যে শেষ পর্যন্ত থাকবেন, অনেক কিছু নিতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের এইখানে যারা আজকে স্পিকার প্যানেলে আছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের নিজের জায়গা থেকে একটু হ্যান্ড রাইজ করবেন, কেননা তাহলে আমার সুবিধা হবে আপনাকে আনমিউট করে দিতে, যেন না, কারণ আমরা মিটিংটা চাই না যে 1 মিনিট আমাদের এখান থেকে পিছিয়ে যাক। জি, আমাদের এখান থেকে একজন লিডার অলরেডি আনমিউটে চলে আসছে, তাজুল ইসলাম। জি, আপনাকে আমি প্রথমে স্পিকার প্যানেল থেকে সুযোগ করে দিচ্ছি, আপনি আপনার জায়গা থেকে আপনার অনুভূতিটা শেয়ার করেন। ডিএক্সএন এ আমরা কেন করব, আসলে ডিএক্সএন কেন করা দরকার, এই জিনিসটা আপনার যতটুকু অভিজ্ঞতা আছে আজকে আমি জানি যে একজন নতুন, অন্য আর কোনোদিন আমাদের এই মিটিং গুলাতে আসে হয়তো ছিলেন, উপস্থিত ছিলেন, কিন্তু কোনোদিন বক্তব্য দেন নাই। তো যতটুকু পারেন আপনার জায়গা থেকে আপনি একটু অনুভূতিটা শেয়ার করেন আমাদের মাঝে। জি, আপনি অনুকূলে আসসালামু থাক। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার, আমাকে আপনাকে ধন্যবাদ। জি, আপনার জায়গা থেকে আপনি শুরু করেন। আমি বাংলাদেশ থেকে কুমিল্লা কাঠিয়াতুলি গ্রাম, কাঠিয়াতুলি গ্রাম। আপনার নেটওয়ার্কের মনে সমস্যা হচ্ছে, আপনি যদি নেটওয়ার্কের মধ্যে আসেন তাইলে কথাটা ক্লিয়ার আসবে। আপনার কথা ক্লিয়ার আসতেছে না। হ্যালো, আমরা স্পিকার ছাড়া অন্যরা সবাই নিজের আসসালামু দায়িত্বে আলাইকুম। মাইকটা অফ করে রাখবো। জি জি জি, আপনি এখন একটু শোনা যাচ্ছে, আপনি বলেন। লিডার, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। লিডার, আসলে বলতে কি, ডিএকশন আমরা কেন করব? ডিএকশন যে আমরা একমাত্র করব যে আমরা স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য ভালো থাকার জন্য। তারপর পাশাপাশি মনে করেন যে অলরেডি মনে করেন যে অপরকে ওষুধ গুলা তো, টুথপেস্ট গুলা তো ব্যবহার করার জন্য হেরা করতে সুস্থ চাই। লিডার, আমি অত প্রথম প্রথম আমি অত অবিশ্বাস, যার দরুন আমাকে ভর্তি করে দেওয়ার পরে আমি প্রথম লিডার নিয়েছিলাম। টুথপেস্টটা নেওয়ার পরে নিজে টুথপেস্ট ব্যবহার করলাম বা পরিবার সবাইকে ব্যবহার করাইলাম, না দেখলাম যে ভালো। তারপর লিটারটা আমি একটা সাবান ইউজ করি। সাবানটা দেখলাম যে আমার তো আস্তে 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 ওই যে মুখের কতগুলো দাগ ছিল, তারপর আস্তে 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 দাগগুলো তো কমে যেতেছে। তারপর টুথপেস্টের লিটার, এখন দেখেন যে আমার যদি নাকে যদি কোনো সমস্যা হয়, সর্দি হয়, তাহলে আমি ওই টুথপেস্টটা একটু নিজে মুখে দিয়ে রাখলে গলাটা সহ একবারে ক্লিয়ার। আগে লিটার তো নিজে ব্যবহার করতে হয়, পরে অন্যকে বোঝানো যায়। তারপর লিডার তো মরঞ্জি জুস, আমি শুনেছি লিডাররা তো বলতো যে মরঞ্জি জুস খাইলে গ্যাস্ট্রিকের অত উপকার হয়। আমার পরিবার এখন লিডার প্রতিদিন সকালে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেত, বিকালে একটা, রাত্রে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেলো। যখন আমার লিডার বললো যে আপনি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়াবেন না, এখন মরঞ্জি জুস খাবেন, ব্ল্যাক কফি খাবেন, ওই ওই সময় লিডারের কথা শুনে আমি মনে করি মরঞ্জি জুস
ব্লাড কফি এনে খাওয়ানো শুরু করতে হবে। তারপর লিডার তো এখনকার একটাও গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়াইতে হয় না। এখন লিডার ওই পাশাপাশি আমার আশেপাশে যারা লোক আছে হেরার বিকাশীরা, ও তো মরিন ব্লাড কফি ওভাবে দিলাম, হেরাও লিডার এখন অত খাইতেছে মোটামুটি, আল্লাহ রহমতে তো অনেকটাই সুবিধা, অত ভালো। যাকে দিয়েছিস হেরাই বলে ভালো। লিডার আসলে আমি নতুন লোক, তো আমি কোনোদিন অত জয়েন শোনার ইয়ার অভ্যাসও নেই। আস্তে আস্তে লিডার তো আমি শিখবো আপনাদের থেকে। তারপর এখন আমি বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনুভূতিটা, দুই একটা প্রোডাক্ট যেগুলো আপনি ব্যবহার করেছেন, এই প্রোডাক্টের অনুভূতিগুলো আমাদের কাছে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের এই ডিএক্সএন এ আসার পরে মেইন কাজটাই হচ্ছে নিজে সেলফ ইউজ, আমরা নিজেরা ব্যবহার করা। তারপরে কিন্তু আমরা এই যেমন আপনি দুইটা তিনটা প্রোডাক্ট ব্যবহার করে এই দুইটা তিনটা প্রোডাক্টের উপকারিতাটা শেয়ার করলেন, আজকে আমাদের এই 54 জন পার্টিসিপেন্টরা কিন্তু এটা শুনছে। ইনশাআল্লাহ আমরা মনে করি যে প্রত্যেকে এখান থেকে যারা যারা ডিএক্সএন এ জয়েন করছে প্রত্যেকে প্রোডাক্ট গুলা ব্যবহার করবেন দুই একটা করে, তাহলে আপনি আপনার অনুভূতিটা অন্যের কাছে সত্য সত্য শেয়ার করতে পারবেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এখন বর্তমানে আমাদের এই স্পিকার প্যানেল থেকে আমাদের শান্তিপান সরকার আবির, আপনাকে খুঁজছি। আপনি যদি থাকেন তাহলে আমাকে একটু হ্যান্ড রাইজ করবেন। জি জি জি, আমি আপনাকে আপনাকে শান্তিপান, জি জি লিডার, কেমন আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই ডিএক্সএন কেন করব, হোয়াই ডিএক্সএন, এটা নিয়ে আপনি আপনার অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করেন আপনি যতটুকু পারেন। কারণ আমরা চাই যে আমরা প্রতিনিয়ত যেন নতুন নতুন স্পিকার তৈরি হয়, কেননা ডিএক্সএন একটা ইউনিভার্সিটি, এখান থেকে সবাই যেন মোটামুটি ভালো একজন স্টুডেন্ট অথবা ভালো একজন বিজনেস পার্টনার হয়ে বেরিয়ে যেতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার পরিচয় দিয়ে শুরু করেন। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। আ- আমি ধন্যবাদ জানাই ডিএক্স এন্ড ডাইনামিক্স টিমের সকল সদস্যকে। আমি ধন্যবাদ জানাই এই মিটিং এর প্রধান অতিথি মোহাম্মদ লেকত আলী স্যারকে। আমি ধন্যবাদ জানাই আমার পথপ্রদর্শক মোহাম্মদ ফাইজুল স্যারকে, যার অনুপ্রেরণায় এই ডিএক্স এন্ড বিজনেসে আসা। আমি ধন্যবাদ জানাই এই মিটিং এর যুক্ত সকল সদস্যকে, যারা নিজেদের মূল্যবান সময় নষ্ট করে এই মিটিং এ যুক্ত হয়েছে। আমরা সবাই সফল হতে চাই। আমরা সবাই সফল হতে চাই। আমরা চাই প্রতিটি মানুষ আমাকে পছন্দ করুক, লাইক করুক। কি হ্যালো? জি জি জি, বলেন, শোনা যাচ্ছে। আপনি ভয় পাইলেন না, আপনি মনে করেন যে মোবাইলে কথা বলতেছেন। আপনার এরকম অনুভূতি রাখেন যে এখানে 100 জন বা 50 জন পার্টিসিপেন্ট আছে, এটা মনে করার দরকারই নেই। আপনার অনুভূতি গুলো আপনি সত্যি সত্যি আমাদের কাছে একটু শেয়ার করেন। স্যার, আচ্ছা স্যার, ঠিক আছে। কি সমস্যা হচ্ছে? না স্যার, নেটওয়ার্কে একটু সমস্যা হইতেছে। আচ্ছা যাক, নেটওয়ার্ক আমাদের এটা সবসময়ের সঙ্গী, এই জন্য একটু 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 দুষ্টামি আমাদের সাথে করবেই, সমস্যা নেই, আমরা ধৈর্য ধরে থাকবো ইনশাআল্লাহ। আমরা সবাই সফল হতে চাই। আমরা সবাই চাই প্রতিটি মানুষ আমাকে লাইক করুক, পছন্দ করুক। আপনিও চান, তাই না? অবশ্যই চান। কারণ স্বাভাবিকভাবেই প্রতিটি মানুষই চায় তাকে সবাই পছন্দ করুক, লাইক করুক। কারণ এটা আমাদের স্বাভাবিক চাহিদা। হুম, এটার কারণ আমাদের মানসিক চাহিদা। উম, কিন্তু এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব স্যার, বলতে পারতেছি না, ভয় করতেছি।
এটা একমাত্র আমাদের মাইন্ডসেটের মধ্যে সম্ভব, যদি আমরা মাইন্ডসেট করি। আপনার কি কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হলে সমস্যা নাই, আমরা ইনশাআল্লাহ অন্য অন্য স্পিকারদেরকে দেব। আর এই যে এইভাবে কিন্তু আপনার মতো আমারও খারাপ লাগতো, আমি কথা বলতেই পারিনি, আপনি তো এখনো বলতে পারতেছেন। আমার বুক একবার বন্ধ হয়ে গেছিল যখন আমাদের মাইনুদ্দিন স্যার আমাকে ডাক দিছিল, আমার কিন্তু একবারে হ্যাঁ মুখ স্যার, দিয়ে কথাই আসছিল না। তারপর প্রথম আপনি অবস্থা জি প্রথম অবস্থায় তো স্যার বলতে পারতেছি না, কিন্তু এগুলা কিভাবে বলবো। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এটা আসলে প্রথমত অবস্থায় আমরা তো মনে করি যে অডিয়েন্সের সামনে এতগুলা 47 আমাদের সামনে আছে, আমরা কথা বলতে গেলে কোন জায়গায় আমাদের ভুল হয়ে যায় বা এই ভয়টা আমাদের ভিতরে কাজ করে। কিন্তু আসলে যদি আমরা আমাদের ভিতরে অ্যাক্টিভিটিটা ভালো রাখি, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলো আছে এগুলাতে যদি আমরা একটু একটু করে কি করি, ভয়েস দেই। ভয়েস দিতে হবে যে আমি যতটুকু পারি, যে আমি একটা প্রোডাক্ট ব্যবহার করেছি, আমার সাবানটা কেমন লাগছে, টুথপেস্টটা কেমন লাগছে, যেগুলা কমন যে কয়েকটা প্রোডাক্ট আছে ওইটি নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে আমাদের মুখের জড়তা কেটে যায়। আমি কিন্তু কথা বলতে পারি নাই, এখন যদি আমাকে আমার স্যারে মাইনুদ্দিন স্যার যদি বলে যে 2 দিন একটানা কথা বলো, আমি 2 দিন একটানা ডিএক্সএন নিয়ে খাতা কলম সারা বলতে পারবো। তাহলে এই জিনিসটা কোথায় থেকে আসছে? এই সেমিনার গুলাতে অ্যাটেন্ড করার কারণে, বুঝছেন? বুঝতে পারছি স্যার, কিন্তু জি এগুলা জি, তো আপনিও আসবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকেন, মিটিং গুলো শোনেন। এই মিটিংটি শুনলে আপনার ভিতরে আরো অনুভূতি আসবে ইনশাআল্লাহ। আমি এখন বর্তমানে আমাদের আরেকজন স্পিকার প্যানেলে মোহাম্মদ সুমন ভাই, আপনি যদি থাকেন, আপনার অনুকূলে পরিস্থিতি ভালো থাকে, তাইলে আসেন আমাদের সাথে, আপনার অনুভূতিটা শেয়ার করেন যে আমরা ডিএক্সএন কেন করব। আমাকে কি শুনতে পাচ্ছেন? আমি আপনাকে দেখতে পাচ্ছি না, যদি হ্যান্ড রাইজ করেন তাইলে খুঁজে পেতে সুবিধা হয়। সম্ভবত উনি আমাদের এখানে উপস্থিত নাই নাকি, ওনাকে আমি আসলে দেখতে পাচ্ছি না। সম্ভবত উনি আমাদের মাঝে উপস্থিত নাই। জি, আমি এই মুহূর্তে আমাদের ফাইজুল ভাইয়ের কাছে চলে যাব। ফাইজুল ভাই, আপনি আপনার জায়গা থেকে আমাদেরকে শেয়ার করবেন যে আমরা ডিএক্সএন কেন করব, হোয়াই ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, প্রিয় আইকন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম রাজু, ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা থেকে বলছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 9টায় আরেকটা মিটিং ছিল, সেই জন্য হয়তো পার্টিসিপেন্ট আজকে এখন কম আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে হয়তো। আমি এই মুহূর্তে সবাইকে মিউট করে দিচ্ছি, ইনশাআল্লাহ কেউ জয়েন করতে সাথে সাথে মিউট আনমিউট আসতে পারবে না। আজকে আমাদের টপিক ছিল হোয়াই ডিএক্সএন বিজনেস। ইনশাআল্লাহ আমি আমার দিক থেকে যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদেরকে আজকের এই মিটিং অংশগ্রহণ করার জন্য তৌফিক এনায়েত করেছেন। আরো ধন্যবাদ জানাই আমাদের ডাইনামিক টিমের কর্ণধার আমাদের মাইনুদ্দিন স্যারকে, যার হাত ধরে আজকে হাঁটি হাঁটি পা পা করে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ লিডার তৈরি হচ্ছে। আমি ধন্যবাদ জানাই আমার মামাপতি আবুল বাশার বাহরাইন প্রবাসী, যিনি আজকে আমাকে যদি এই ডিএক্সএন প্ল্যাটফর্মে না আনতেন তাহলে হয়তো আমি আপনাদের সাথে এসে কথা বলতে পারতাম না। তো সকল অডিয়েন্সদেরকে আমি সালাম এবং মুবারক শুভেচ্ছাবাদ জানিয়ে আমি আমার আজকের আলোচনা এখানেই শুরু করতেছি। সবাই ইনশাআল্লাহ কেউ আঁকাকি করবে না, আমি একটা স্লাইড শো এখানে শো করবো আজকে আপনাদের জন্য। নয়ন স্যার, আপনি আমার সাথে আসেন, আপনাকে আমি আনমিউটেড অপশন দিচ্ছি। জি নয়ন স্যার, আপনি আনমিউটে আসেন। আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যায় কিনা বা স্লাইডটা দেখা যায় কিনা? জি, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে এবং কি স্লাইডও দেখা যাচ্ছে। ওয়েলকাম ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মাশাআল্লাহ, আঁকাকে শুরু হয়ে গেছে। কেউ আঁকাকি করবেন না প্লিজ, কারণ আঁকাকি করলে কিন্তু আপনার স্লাইডের সমস্যা হচ্ছে। ওকে, ধন্যবাদ। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে হোয়াই ডিএক্সএন। সর্বপ্রথম আমি যেটা বলতে চাচ্ছি, গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা। আমার নাম মোহাম্মদ ফাইজুল ইসলাম রাজু, আমি স্টার এজেন্ট পদবিতে আছি বর্তমানে ডিএক্সএন ফ্যামিলিতে। আমার টিমের নাম হচ্ছে ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা। আই এম ওয়ার্কিং ইন প্রাইভেট কোম্পানি এজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি ঢাকাতে একটা জব করি। আমার এটা সেল নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস, যদি কারো প্রয়োজন হয় এখান থেকে নিতে পারেন, পরবর্তীতে যোগাযোগ করতে পারেন। সর্বপ্রথম আমরা যেটা জানবো, আমাদের ডিএক্সএন কোম্পানি, ডিএক্সএন, অ্যাবাউট ডিএক্সএন, এটা আমাদের সবারই জানা উচিত। এই ডিএক্সএন কোম্পানিটা যিনি তৈরি করেছেন, যিনি এটার ফাউন্ডার, তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কোম্পানিটির নাম হচ্ছে ডিএক্সএন, যার অর্থ হচ্ছে বিশ্বাস, ট্রাস্ট। আমরা যারা এখানে নতুন আছি ইনশাআল্লাহ সবাই আজকে এখান থেকে শিখে নিব, আর যারা পুরাতন আছি তারা অন্তত ভালো করে জানি। তারপরও যেহেতু মিটিং এর সিস্টেম, তাহলে বলতে হচ্ছে। তো ডিএক্সএন কোম্পানিটা মালয়েশিয়া থেকে 1993 সালে স্টাবলিশড হয়। বর্তমানে এই কোম্পানির বয়স 30 বছর। সারা বিশ্বে 210টা দেশে এই কোম্পানি সুনামের সাথে বিজনেস করে যাচ্ছে। বর্তমানে সারা বিশ্বে 5000 অধিক ডিএক্সএন অফিস রয়েছে। বাংলাদেশে 80+ স্টক পয়েন্ট রয়েছে। তারপর দেখেন, এই পৃথিবীতে কিছু সংখ্যক মানুষ ধনী, আবার কিছু সংখ্যক মানুষ গরিব। কেন কেন আজকে তারা এই ব্যবধানটা আমাদের দেখেন, 5% মানে মানুষ কিন্তু কোটিপতি। 5% মানুষ এখানে কোটিপতি। তার ক্ষেত্রে প্রথমে আছে আমাদের বিল গেটস, মার্ক জুকারবার্গ, ইলন মাস্ক, জেফ বেজোস। তারপরে এই 4 জন ব্যক্তি কিন্তু একদিনে কিন্তু কোটিপতি হয় নাই। একদিনে তারা কোটিপতি হয়নি, বাট এটার পিছনে তাদের অনেক শ্রম দিতে হয়েছে, তাদের অনেক পরিশ্রম করতে হচ্ছে। আমাদের ডিএক্সএন, হোয়াই ডিএক্সএন বা ডিএক্সএন বিজনেস অপরচুনিটি যাই বলেন, আমাদেরকে কিন্তু তাদের থেকে শিক্ষা নিতে হবে। কেন? তারা যে আজকে এই পজিশনটা অর্জন করছে, এখানে তাদের কিন্তু অক্লান্ত পরিশ্রম ছিল তাদের। আজকে তারা পরিশ্রম করছে বিদায় তাদের আজকে আমরা চিনতে পারতেছি, বা সারা পৃথিবীতে তারা একটা ধনীর তালিকায় চলে আসছে। তারপর দেখেন 95 মানুষ গরিব। কেন তারা গরিব? তাদেরও তো মেধা আছে, তাদেরও হাত আছে, পা আছে, অন্যান্য মানুষের মতো তাদেরও হাত পা সবই আছে, কিন্তু তারা কেন গরিব থেকে যাচ্ছে? একটা মাত্র উদ্দেশ্য, একটা মাত্র পয়েন্ট, তারা হচ্ছে সঠিক সিদ্ধান্তের কারণে তারা আজকে এই অবস্থানে আছে। যারা তাদের লাইফকে সঠিক সিদ্ধান্তে নিয়েছেন, তারা এখান থেকে ভালো কিছু করতে পারতেছেন এবং ভালো কিছু করে আমাদেরকে দেখাচ্ছেন। তারপরে দেখেন, বিল গেটস বিশ্বের সবচেয়ে যে সফটওয়্যারটা আছে, মাইক্রোসফট সফটওয়্যার, যেটার কারণে আজকে আমরা কম্পিউটার অপারেট করতে পারতেছি। এই সফটওয়্যারটা যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন বিল গেটস। এই বিল গেটস এই মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা। তার সম্পদের পরিমাণ $148 মিলিয়ন। ধনীদের তালিকায় তিনি আছেন 4 নম্বরে। টেকনোলজির বিপ্লবের প্রথম দিক থেকে বিশ্বের ধনীদের পদটি তিনি দখল করে রেখেছেন। একমাত্র কারণ তার দৃঢ় বিশ্বাস যে আমি যদি কিছু করে কাউকে দেখাইতে পারি তাহলে সারা জীবন লোকজন মনে রাখবে, আর যদি আমি নিজে কিছু করে থাকি, কাউকে কিছু না দেখায়, প্রকাশ না করে, তাহলে এটা আমার ভিতরে থেকে যাবে। সেই চিন্তা ভাবনা থেকে তিনি কিন্তু একটা সফটওয়্যার তৈরি করেছেন, যে সফটওয়্যারের মাধ্যমে কিন্তু সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। আমাদেরকে, আপনাদেরকে সেই ধরনের একটা মাইন্ড সেট আপ করতে হবে এবং মাইন্ডসেট নিয়ে কাজ করতে হবে। তাহলে আপনি আপনার বিজনেস, যে বিজনেস করেন না কেন, সেই বিজনেসকে আপনি এগিয়ে নিতে পারবেন। মার্ক জুকারবার্গের কথা আমরা শুনেছি। আজকে সারা বিশ্ব জুড়ে আমরা যারা ফেসবুক চালাচ্ছি, তারা কিন্তু এই লোকটার কারণে কিন্তু আমরা ফেসবুক চালাচ্ছি। তিনি যদি ওই সময়ে একটা দৃঢ় সিদ্ধান্ত না নিতেন, তাহলে আমরা হয়তো ফেসবুকটা পেতাম না। তার সম্পদের পরিমাণ $130 বিলিয়ন। এই $130 বিলিয়ন কিন্তু একদিনে হয় নাই।
আমি কেন আপনাদেরকে আজকে উদাহরণটা দেখাচ্ছি আমি পরবর্তীতে সেটা বলবো, কারণ কনসেপ্ট আমাদের ক্লিয়ার না। আমরা কেন ডিএক্সএন বিজনেসে এসে আমরা কেন এখান থেকে চলে যাচ্ছি? আমরা ডিএক্সএন বিজনেসে এসে আমরা জয়েন করার পরে আমরা কোনো কাজ করি না, আমরা মনে করি যে আমাদের লিডার আমাদেরকে সব করে দিবে, আমরা নিজের আগ্রহ দেখাচ্ছি না। আমরা অনেক আগ্রহ নিয়ে জয়েন করি, এরপরে একটা দুটো মিটিং এ জয়েন করার পর আমরা পিছে পড়ে যাই, আমরা লিডারের সাথে যোগাযোগ করি না। তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের মিটিংটা অ্যারেঞ্জ করা, এবং নয়ন স্যার খুব সুন্দর একটা টপিক দিয়েছেন, ডিএক্সএন বিজনেস, হোয়াই ডিএক্সএন বিজনেস। তো সেই ডিএক্সএন বিজনেস কে তুলনা করতে গেলে কিন্তু তাদের কথাটা চলে আসে, এই জন্য আজকে স্লাইডটা এখানে উপস্থাপন করা। তো দেখেন মার্ক জুকারবার্গ যে বয়সে মিলিয়নার হয়েছেন, এটা কিন্তু তার একটা দৃঢ় পরিকল্পনার কারণে, দৃঢ় সিদ্ধান্তের কারণে আমি বলবো। কারণ এই বয়সে এত টাকার মালিক হওয়াটা অসম্ভব। তার ভিতরে একটা জেদ কাজ করছে যে না, আমি কিছু করে দেখাবো, সারা পৃথিবী যেন আমাকে মনে রাখে। আমি পৃথিবীতে যদি না থাকি তাহলে সারা পৃথিবী যেন আমাকে দেখে, সারা পৃথিবী যেন আমাকে নিয়ে গবেষণা করে, সেই জিনিসটাই উনি এখানে তুলে ধরেছেন। তারপরে দেখেন কিভাবে আপনি ডিএক্সএন বিজনেসটা করবেন। আপনি যদি একজন ডক্টরের কথা চিন্তা করেন, একজন ডক্টর কি করে, আমরা যখন ডক্টরের কাছে যাই তখন ডক্টর আমাদেরকে প্রথমে কি করে, পরীক্ষা করে, তারপর কিছু প্রশ্ন করে, রোগ নির্ণয় করে, তারপরে চিকিৎসা দেয়। তো ডক্টর যখন পরীক্ষা করে এবং প্রশ্ন করে তখন কিন্তু উনি নীরবে শুনতে থাকে, শুনে ওই রোগী থেকে তার রোগ নির্ণয়ের চিন্তা ভাবনা করে এবং ডিসিশন নেয়, ডিসিশন নিয়েই তাই কিন্তু ট্রিটমেন্ট করে। তো এখানে ডিএক্সএন বিজনেসে আমি আপনি যারা জয়েন করেছি, আমাদের সেম দিকটা যদি আপনি খুঁজে দেখেন, আপনি যদি ডক্টরের জায়গায় থাকেন, আপনি কোথাও যদি প্রোডাক্ট সেল করতে যান, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে আগে ওই লোকটা থেকে শুনতে হবে তার প্রবলেমটা কি, সমস্যাটা কি, তারপরে আপনি চিন্তা ভাবনা করবেন যে তাকে কোন প্রোডাক্টটা দেওয়া যায়। তো সফলতাটা আপনার ওইভাবেই আসবে যখন আপনি প্রোডাক্ট ইউজ করবেন, এটার বেনিফিট অন্যের কাছে শেয়ার করবেন, প্রোডাক্ট সেল করবেন, তাহলে দেখবেন আপনি সফল হয়ে যাচ্ছেন। একজন ডাক্তার যখন ডাক্তারি করে লেখাপড়া করে পাশ করার পর একজন ডক্টর হয়, তখন কিন্তু সে যদি কোনো চেম্বার দিয়ে বসে তখন কিন্তু মাইকিং করে লোকজনকে সংগ্রহ করে। কিন্তু আপনাকে আমাকে তো মাইকিং করতে হচ্ছে না, তারপরেও কেন আমরা এখান থেকে ছিটকে পড়ে যাচ্ছি, তারপরেও কেন আমরা বিজনেস করতে পারতেছি না? একটা মাত্র কারণ, আমরা এটা সম্পর্কে বুঝি না, সঠিক ধারণা আমাদের মাঝে নেই। সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা এখানে বিজনেস করতে পারতেছি না এবং এটাকে অবহেলা করতেছি। আজকে দেখেন আমাদের মাইনুদ্দিন স্যারের কথা যদি এখানে ধরে, মাইনুদ্দিন স্যার দেখেন শুরু করছে বাহরাইন থেকে, কিন্তু আজকে বাংলাদেশে আছে। স্যারের বিজনেস কি বন্ধ হয়েছে? দিনকে দিন স্যারের বিজনেস বাড়তেছে। তো এটা আপনার আমার প্রত্যেকের জন্যই তো সম্ভব, চাইলে একটু একটু সময় দিলেই সম্ভব। আমরা পাড়ার দোকানে, চায়ের দোকানে আড্ডা দিয়ে বসে অনেক গল্প করি, ফেসবুক, ইউটিউব, প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, প্রত্যেকে আমরা মোবাইল দেখি, কিন্তু আমরা মোবাইল দিয়ে যে বিজনেস করা যায়, অনলাইনে আছি, অনলাইন থেকে যে বিজনেস করা যায়, ফেসবুক থেকে যে বিজনেস করা যায়, এই জিনিসটাই আমরা জানি না। এই জিনিসটাই আমরা জানি না। অনেক লিডার বিভিন্ন সময় বিভিন্ন মিটিং এ বলে থাকেন কিভাবে আপনি লোকজনকে ইনভাইট করবেন, কিভাবে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন, কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে আপনি লোকজনকে ইনভাইট করবেন, কিভাবে আপনি ইউটিউবে লোকজনকে ইনভাইট করবেন, ইউটিউব থেকে ইনকাম করবেন। কারণ অনলাইন বিজনেস মার্কেটিং হচ্ছে এখন সারা পৃথিবীতে নাম্বার 1 পজিশনে আছে। কারণ এই সুযোগটাকে যদি আপনি কাজে লাগাতে না পারেন, তাহলে আমি মনে করবো আপনি ব্যর্থ। কারণ আপনি সফল হতে আসেন নাই, আপনি দল ভারী করতে আসছেন। দল ভারী করাচ্ছে সফল হওয়ার উদ্যোগী হতে হবে আমাদেরকে, তাহলে আমরা এখানে সফল হব। তারপরে দেখেন ডিএক্সএন বিজনেস কেন করবেন আপনি, কেন, হোয়াই, কেন দরকার আমাদের এই ডিএক্সএন বিজনেসটা করার। নাম্বার 1 আমি যদি বলি, ফ্রিডম লাইফ। আপনি যদি ফ্রিডম লাইফে যেতে চান, আপনি যদি আপনার হেলথকে ভালো রাখতে চান, তাহলে আপনার জন্য ডিএক্সএন বিজনেস। কারণ আমরা এর আগে যে মিটিংটা ছিল সেখানে আমাদের লিয়াকত স্যার
বলেছেন যে আমরা টাকা ইনকাম করি হসপিটালে যাওয়ার জন্য না, আমরা টাকা ইনকাম করব সুস্থ থাকার জন্য। হসপিটালকে আপনার বাড়ি বানাবেন, অ্যাম্বুলেন্সকে আপনার যানবাহন বানাবেন না, এমন মাইন্ড সেট আপ আমাদের মাইন্ড থেকে সরাতে হবে। এই ধরনের মাইন্ড সেট আপ করে যদি আপনি থাকেন তাহলে আপনার জীবনে কখনো সফলতা আসবে না। বি ইউর অন বস। আপনি দেখেন যেখানে আছেন সেখানে কি আপনি আপনার বস হতে পারছেন এখনো? আদৌ কি সম্ভব আপনাকে আপনি বস হওয়ার? তো ডিএক্সএন বিজনেসে এই সিস্টেমটা যে আপনি জয়েন করার পরে যখন আপনি একটা টিম তৈরি করবেন, সেই টিম থেকে আপনি তাদের লিডার, আপনি তাদেরকে পরিচালনা করবেন, আপনি তাদেরকে দিক নির্দেশনা দিবেন, আপনি তাদের ভালো দিকে খোঁজখবর নেবেন, খারাপের খোঁজখবর নেবেন, কিভাবে তারা এখান থেকে সফল হবে সেই দিক নির্দেশনা দিবেন। এই যে বস হওয়াটার একটা অপরচুনিটি, সেটাই আছে ডিএক্সএন বিজনেসে। কারণ আজকে আপনি যে পজিশনে আছেন, আপনার বস কখনো, আপনার উপরে যিনি আছেন সিনিয়র, উনি কখনো এক্সপেক্ট করবে না যে আপনি ওনার পজিশনে আসেন। কারণ আপনি যদি ওই পজিশনে আসেন তাহলে ওনার চাকরিটা হারানোর ভয় থাকে। তো ডিএক্সএন এ এমন কোনো ভয়ের কোনো কারণ নাই। আপনি যখন একজন লিডার হবেন তখন আপনি চাইবেন যে আপনার ডাউন লাইনে যে ভাইগুলো জয়েন করেছে, যা বোনটা জয়েন করেছে, তাকে যদি একটা ভালো পজিশনে নিয়ে আসতে পারেন তাহলে আপনার ভালো একটা পজিশন। ডিএক্সএনটা হচ্ছে অপরকে জয়ী করে নিজে জয়ী হওয়া। ট্রেডিশনাল মার্কেট হচ্ছে আগে নিজে জয়ী হওয়ার চিন্তা ভাবনা করে, যে আমি আগে এখানে ভালো কিছু অ্যাচিভ করবো, আমার ডাউন নিচে যে কলিগটা আছে তার দিকে খেয়াল করে, তার দিকে কোনো খেয়াল করে না। কারণ আমি স্যার যদি একটু ডিস্টার্ব করি, আমরা 3 মিনিট আমাদের লিংকটা থাকবে, 3 মিনিট পরে আবার আমরা সেম লিংকে চলে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, তো দেখেন, আপনি আপনার বস, আপনি যার সাথে জয়েন করছেন সে কিন্তু আপনাকে প্রেশার দিচ্ছে না। আপনি আজকে যে কাজে আছেন, যে জবে আছেন, যে কোম্পানিতে আছেন, আপনাকে কিন্তু একজন প্রেশার দিচ্ছে কাজের জন্য, যে এই কাজটা হলো না কেন, এই কাজের জন্য যদি খারাপ কোনো কাজ আপনি উপহার দেন আপনার লিডারকে বা বসকে, তখন আপনার একটা ঝাড়ি শুনতে হয় যে তুমি এই কাজটা খারাপ করলে কেন বা এই কাজে ভুল করলে কেন। কিন্তু ডিএক্সএন আপনি জয়েন করার পরে আপনার লিডার যে কাজটা আপনাকে ফার্স্ট টাইম 3টা ট্রেনিং দেওয়ার পরে আপনাকে কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানায়, মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানায়, প্রোডাক্ট নলেজ সম্পর্কে আপনাকে জানায়, এরপরে আপনাকে কাজ করতে বলে, এরপর আপনি কাজ করেন। আপনাকে 3টা ট্রেনিং, ফ্রি 3টা ট্রেনিং দেওয়া হয়। একটা বিজনেস আইডি কার্ড দেওয়া হয়, যে বিজনেস আইডি কার্ডটার কত মূল্য আপনি জানেন না। আমার আইডি কার্ডের 9 ডিজিট, আপনার আইডি কার্ডের 9 ডিজিট, আমাদের মাইনুদ্দিন স্যারের আইডি কার্ডের 9 ডিজিট, আমাদের হারুন স্যারের আইডি কার্ডের 9 ডিজিট। তাহলে এই যে যারা সফল হয়েছেন, যেসব ব্যক্তিরা সফল, তাদেরও 9 ডিজিটের আইডি, তারা কিন্তু এই আইডিটাকে তারা কিন্তু মূল্যায়ন করেছে। সো আপনি আমি কিন্তু এটাকে মূল্যায়ন করতেছি না। মূল্যায়ন না করার কারণে আজকে আমি আপনি ব্যর্থ। এখানে ডিএক্সএনটা হচ্ছে সাগর বলেন বা সমুদ্র বলেন, এখানে আপনার সফল হওয়ার জন্য হিউজ পরিমাণ সিস্টেম রয়ে গেছে, আপনি এটাকে গ্রহণ করতেছেন না। এটা স্বাদ কোথায় আছে সেটা এখনো আপনি পাননি। জয়েন করার পর যদি ইনকাম খুঁজেন তাহলে তো কখনোই এটা পসিবল না। আপনাকে জয়েন করার পরে এটাকে নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে আপনি এখানে লিডার হবেন কিভাবে, বা লিডার আপনার কি বলে, সেই লিডারের কথা অনুসরণ করে আপনি এখানে কাজ চালিয়ে যাবেন, তাহলেই আপনি এখান থেকে খুব দ্রুত সাকসেস হবেন। সাকসেস হওয়ার জন্য আপনার লিডার কখনো আপনার সাথে কৃপণতা করবে না। লিডাররা অলওয়েজ চায় যে একজন ব্যক্তিকে যদি আমি সফল করতে পারি বা সফলতার মঞ্চে নিয়ে যেতে পারি, তাহলে আমি নিজেও সফল হব। প্রিয় বন্ধুগণ, প্লিজ আপনারা যারা যে যার সাথে জয়েন করছেন, যে যে টিমে আছেন, ডাজ নট ম্যাটার, আমরা ডিএক্সএন ফ্যামিলিতে আছি, আমরা ডিএক্সএন কোম্পানিতে আছি। আমার একটা কোম্পানি, যে কোম্পানি সারা পৃথিবীতে 30 বছর বিজনেস করতেছে, আমরা ওই কোম্পানিতে আছি যে কোম্পানির সুনামের সাথে সারা পৃথিবীতে বিজনেস করে যাচ্ছে। বাংলাদেশে 2001 সাল থেকে এখন পর্যন্ত কন্টিনিউ করতেছে একই বিল্ডিং এ বসে। আপনার আমার পক্ষে কি সম্ভব একই বিল্ডিং এ বসে একই বিল্ডিং এ এত বছর থাকা? আমরা তো চাইলেও বানা থাকতে পারি না। কারণ হয়তো বা আজকে এটা সমস্যা, কালকে ওইটা সমস্যা, এই ধরনের জর্জরিত সমস্যার কারণে আমরা বাসা চেঞ্জ করি। কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্মে ডিএক্সএন কোম্পানি যেখানেই অফিস নিচ্ছে সেখানেই আছে। সারা ওয়ার্ল্ডে ডিএক্সএন কোম্পানির পজিশন 13তম পজিশনে আছে। তো এই ভালো একটা পজিশন কোম্পানিতে আপনি জয়েন করার পরও আপনি কাজ করতেছেন না।
আপনারা কাজ কোথায় করবেন আমি বুঝতে পারতেছি না, কারণ আপনারা তো ভালো লিডার পেয়েছেন, ভালো প্রোডাক্ট পেয়েছেন, যে প্রোডাক্ট ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, যে প্রোডাক্টের কোনো ভুল নাই, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যেটা সার্টিফিকেট পাওয়া, সেই প্রোডাক্টগুলি আপনারা পাচ্ছেন। আমাদের মিটিংটা 1 মিনিট পর্যন্ত আছে, এরপরে আবার আমরা জয়েন করব ইনশাআল্লাহ। যারা জয়েন করবেন তারাই কিন্তু আজকে অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। যারা জয়েন করবে না তারা কিন্তু আজকে শিখতে পারবে না, জানতে পারবে না। সো প্রত্যেকটা মিটিং আপনারা জয়েন করবেন। মিটিংটা এখানে ক্লোজ করে দিচ্ছি। আমরা আবার সেকেন্ড টাইম চলে আসতেছি আমাদের পরবর্তী সেশনে। আমরা 2টা সেশনে নেব ইনশাআল্লাহ। তো মিটিংটা এখানে আমি ক্লোজ করতেছি। সবাই আবার নেক্সট লিংকে জয়েন করে চলে আসেন, একই লিংকে সবাই চলে আসেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সো যে জিনিসটা আমি বলতেছিলাম আপনাদেরকে, তারপর হচ্ছে অন ইউর বস নিয়ে আমি অনেক কথা বলেছি, কারণ আপনি আপনার বস এখানে হতে পারবেন যদি আপনি এখান থেকে ভালো কিছু শিখতে চান, ভালো কিছু অ্যাচিভ করতে চান। ওয়ার্ল্ড ট্রাভেলিং, দেখেন আজকে ওয়ার্ল্ড ট্রাভেলিং কথাটা এই জন্য আমি বলতেছি, আজকে দেখেন আমাদের শাহজাহান হাজি ননি স্যার, আমাদের সুমন স্যার, তারপরে আমাদের নুরুল আফসার স্যার, তারা কিন্তু আজকে বাংলাদেশ থেকে গিয়ে মালয়েশিয়াতে কোম্পানি টিএসআই, যে আমাদের অপশনটা আছে যে টিএসআই, এইটাতে আজকে তারা কিন্তু পার্টিসিপেট করেছে। তো এটা আপনার আমার জন্য সবার জন্যই কিন্তু সম্ভব, কারণ ডিএক্সএন এ এমন একটা সিস্টেম করে রেখেছে যেটা সবার জন্য সম্ভব। আপনার আমার পাশের দেশ কিন্তু ইন্ডিয়া, আমরা ইন্ডিয়াতে যেতে পারি না। কেন যেতে পারি না? আপনার আমার মানি ফ্রিডম নাই, আমাদের টাকা পয়সা নাই আমাদের, কারণ এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে তো টাকা পয়সা দরকার আছে। তো কোম্পানি যেখানে আমাকে ফ্রিতে নিয়ে যাচ্ছে, তো সেটাই হচ্ছে আসলে ডিএক্সএন। কারণ ডিএক্সএন এ আপনাকে ফ্রিতে এই জন্য নিবে কারণ আপনি ডিএক্সএন এ জয়েন করার পরে একজন ডিএক্সএন এর ইন্টারন্যাশনাল মেম্বার। কারণ ডিএক্সএন যতটা দেশে বিজনেস করতেছে, প্রত্যেকটা দেশের আপনি একজন পার্টিসিপেন্ট, কারণ আমাদের বিজনেসটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস। আপনি যে প্রতিষ্ঠানে আছেন, যে প্রতিষ্ঠানে জব করে থাকেন, আপনাকে আপনার কোম্পানি কখনো নিয়ে যাবে না বাইরের দেশে ঘোরার জন্য, কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্মই পারে আপনাকে বাইরে বিভিন্ন দেশে ঘোরানোর জন্য, একমাত্র ডিএক্সএন কোম্পানি পারে। তো কেন আমরা ডিএক্সএন বিজনেসটা করব না? হোয়াই? দেখেন, আনএমপ্লয়মেন্ট, আপনি যেখানে জব করতেছেন এখানে আপনার চিন্তা ভাবনা বিভিন্ন নিয়ে টেনশন, বিভিন্ন ধরনের টেনশন আপনার মাথায় থাকে, কারণ আপনার একটা ইনকামটা হচ্ছে আপনার সীমিত, অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে সীমিত। অ্যাক্টিভ ইনকাম সীমিত হওয়ার কারণে আপনার দৈনন্দিনের যে চাহিদা থাকে, আপনার দৈনন্দিনের যে খরচ থাকে, সেই খরচকে আপনি মেটাতে পারতেছেন না। হাইপার টেনশনে চলে যাচ্ছেন, আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন। এই ডিপ্রেশনে চলে গেলে কিন্তু আপনি যে একদম ফ্যামিলির একজন কর্মক্ষম ব্যক্তি, আপনি মেন উপার্জন করার ব্যক্তি, বা আপনার উপর কতগুলো ব্যক্তি আপনার উপর ডিপেন্ড করে, সেই জিনিসটা তখন হয়তো আপনার মাথায় কাজ করে না। কিন্তু আপনি এই সীমিত ইনকামের কারণে বা আপনার ব্যয়ের লাগাম ধরতে না পারার কারণে কিন্তু আমরা অনেকে কিন্তু ডিপ্রেশনে চলে যাই। সো ডিএক্সএন বিজনেসে এমন একটা বিজনেস যেখানে আনলিমিটেড ইনকাম, আনলিমিটেড, আপনি বিলিভ করতে পারবেন না যে আপনি এখানে কত টাকা ইনকাম করবেন, আপনি কত টাকা ইনকাম করবেন আপনি এখানে বিলিভ করতে পারবেন না। কারণ আপনি এখনো সফল হন নাই। যারা সফল হয়েছে, যে লিডাররা সফল হয়েছে, তারা তাদের চেক বইতে চেকে লেখে কত টাকা এই মাসে তারা এখান থেকে উইথড্র করবে, কত টাকা ব্যাংক থেকে তুলবে। মানে একটা ফ্যামিলিতে ঠিকমতো চলতে গেলে 50-60 হাজার টাকাই এনাফ, কিন্তু যেখানে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা যদি ইনকাম আসে, তাহলে আপনি কত টাকা ইনকাম করবেন এখানে? তো সেটাই মানি ফ্রিডম আমাদের এই ডিএক্সএন প্ল্যাটফর্মে আছে। হেল্পিং ফর পিপল, এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার আমার প্রত্যেকের জন্য। প্রত্যেকে চায় একজন গরিব মানুষকে সহযোগিতা করার জন্য, আপনার আমার মন থেকে আসে যে আমরা তাকে হেল্প করব, সহযোগিতা করব, কিন্তু আমরা পারতেছি না। কেন? ওই যে ফার্স্ট যেটা, মানি ফ্রিডম নাই আমাদের। মানি ফ্রিডম না থাকার কারণে আমরা কিন্তু পারতেছি না, আমরা পারতেছি না কাউকে সহযোগিতা করতে।
তো হেল্পিং পুয়ার পিপলকে তখনই আমরা সহযোগিতা করতে পারবো যখন আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকবে, আমার দৈনন্দিন খরচ করার পরেও আমার কাছে অনেক টাকা পয়সা থাকবে, তখনই আমি অন্যকে সহযোগিতা করতে পারবো। আর সেই সহযোগিতার খাতটা তখনই তৈরি হবে যখন আমি ডিএক্সএন কে ভালোভাবে বুঝবো, এখান থেকে ভালো একটা বিজনেস করব, ভালো একটা ইনকাম তৈরি করবো, ইনকাম পথ তৈরি করব। এই বিজনেসটা হচ্ছে জেনারেশন টু জেনারেশনের বিজনেস। আমরা প্রতিদিন প্রত্যেক মিটিং এ শুনি, প্রত্যেক লিডাররা আমাদেরকে বলে এই বিজনেসটা হচ্ছে জেনারেশন টু জেনারেশন বিজনেস। আপনি যদি একটা ফল গাছ লাগিয়ে থাকেন, সেই ফল গাছটা আপনাকে ফল দিবে, আপনার নেক্সট জেনারেশনকে ফল দিবে, যদি ফল গাছটা বেঁচে থাকে তার নেক্সট জেনারেশনকে এটা ফল দিবে। এটাই হচ্ছে ডিএক্সএন। আজকে আপনি যারা ফেসবুক ইউটিউব চালায়, আপনি কিন্তু অনলাইনে যখন ইউটিউবে গুগলে সার্চ দিবেন তখন দেখবেন যে আপনি আমাদের অসংখ্য লিডার এই দুনিয়া থেকে চলে গেছে, তাদের ফ্যামিলি কিন্তু অন্যের কাছে হাত পাততে হয় নাই, তাদের ফ্যামিলি কিন্তু অন্যের কাছে গিয়ে বসতে হয় না দুবেলা ভাতের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, গর্বের সাথে বলতে হচ্ছে, বুকে হাত দিয়ে বলতে পারি আমরা ওই সমস্ত লিডারদের ফ্যামিলি খুব ভালো একটা পজিশনে আছে, খুব ভালো একটা হেলদি ইনকাম নিচ্ছে এখান থেকে। এই ইনকামটা আপনার আমার প্রত্যেকের জন্য আছে, প্রত্যেকের জন্য। ওয়াই ডিএক্সএন গুগল ইউটিউবে লিখে সার্চ দিলে যে ব্যক্তিটা প্রথমে আসে আমাদের সাদাত হোসেন এম কে ভাই, চট্টগ্রাম লোহাগড়া থেকে। আজকে উনি যদি এই পৃথিবীতে থাকতেন তাহলে উনি হয়তো দেখতে পেতেন যে ওনার পজিশনটা এখন কোথায় আছে। কিন্তু আলহামদুলিল্লাহ উনি এই পৃথিবীতে না থাকার কারণে ওনার পজিশন কিন্তু বন্ধ হয় নাই, ওনার পজিশন কিন্তু সিস্টেম ওয়াইজ আপডেট হচ্ছে। কুল্লু নাফসিন জায়গাতুল মউত, আপনাকে আমাকে প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্লিজ আপনারা ডিএক্সএন কে বুঝেন, ডিএক্সএন কে একটু ভালোবাসুন, মন থেকে ভালোবাসুন, দেখবেন এটাতে কাজ করার জন্য আপনার আগ্রহ আসবে। কারণ এখানে কাজ করে কেউ সফলতা পায়নি এমন কোনো ব্যক্তি নাই যে এখানে জয়েন করার পরে সে সফল হয়নি বা সফলতা তার জন্য আসেনি, তার জন্য সফলতা কোনো হাত বাড়ায়নি। প্রত্যেক ব্যক্তি এখানে সফল হয়েছে। আপনি আমি সবাই সফল হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি আমি সবাই এখান থেকে সফল হব। সেই সফলের হাত কিন্তু আপনার আমার জন্য সবার জন্য এখানে দরজা খুলে রেখেছে ডিএক্সএন কোম্পানি, ডক্টর লিমসি ইউজিন। আমাদের ডিএক্সএন ফ্যামিলি কোম্পানিটার যে বিজনেস বা যে বিজনেস মিটিং গুলো করে থাকে, সবগুলো মিটিং 5 স্টার হোটেলে করে, 4 স্টার হোটেলে করে। আপনার আমার পক্ষে ওখানে যাওয়াও তো অসম্ভব। তো এই যে একটা সুন্দর অপরচুনিটি আছে ডিএক্সএন এর ভিতরে, এটার স্বাদ যদি আপনাকে নিতে হয় বা পেতে হয়, তাহলে এটার সাথে লেগে থাকুন, এটাকে ভালোবাসুন, এটাকে মন দিয়ে বুঝুন এবং কাজ করুন। তারপর যে জিনিসটা আমাদের দরকার, প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামটা হচ্ছে এমন একটা ইনকাম, যে ইনকামটা আপনি যদি কোথাও ঘুরতে যান, বেড়াতে যান, ঘুমান, তারপর আপনার ইনকাম আসতে থাকবে, এবং এই ইনকামটা সারা জীবনের জন্য ইনকাম। এই ইনকামটা আপনি কাউকে বলে বোঝাতে পারবেন না যে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামটা কেমন। যখন পর্যন্ত আপনি প্যাসিভ ইনকাম না পাবেন তখন পর্যন্ত আপনার মনের ভিতরে কখনোই এটা স্বাদ জাগবে না বা স্বাদ আপনি পাবেন না। তখনই আপনি স্বাদ পাবেন যখন এখান থেকে ইনকাম পাওয়া শুরু হবে। এই প্যাসিভ ইনকামটা হচ্ছে আপনি আজকে যে কোম্পানিতে আছেন, ওই কোম্পানিতে যদি আপনি না থাকেন তাহলে আপনার কিন্তু ইনকাম বন্ধ। আপনি যখন এই কোম্পানিতে জয়েন করছেন, আপনাকে নির্দিষ্ট একটা মান চেঞ্জ করার পরেই কিন্তু পরের মাসে আপনি স্যালারি পাবেন। যদি আপনার কোম্পানির কোনো খারাপ পজিশনে চলে যায়, আপনার স্যালারি কিন্তু বন্ধ হয়ে যাবে, আপনার স্যালারি কিন্তু আসবে না। আর প্যাসিভ ইনকামটা হচ্ছে এমন একটা ইনকাম, আপনি একটা নেটওয়ার্ক তৈরি করবেন, সেই নেটওয়ার্কটা সারা পৃথিবীতে যে কাজ করবে সেই কাজ থেকে আপনি বেনিফিট পেতে থাকবেন। এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। আজকে বন্ধুর বাসায় বন্ধুর সাথে ঘুরতে যাবেন, আজকে বোনের বিয়েতে যাবেন, আজকে ওই কি বলে কক্সবাজার যাবেন, আজকে ইন্ডিয়াতে যাবেন, মালয়েশিয়াতে যাবেন, আপনি যেখানে থাকেন ডাজ নট ম্যাটার, আপনার ইনকাম কিন্তু বন্ধ হবে না, ইনকাম চলতেই থাকবে।
আপনার ইনকাম বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই, এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। সেই প্যাসিভ ইনকাম আমাদের ডিএক্সএন ফ্যামিলিতে আছে, ডিএক্সএন বিজনেসে আছে। তো ডিএক্সএন বিজনেসটা আমরা কেন করব, ইনশাআল্লাহ আমি মনে হয় হয়তো আপনাদেরকে বুঝাইতে পেরেছি, কিংবা পারি নাই আমি জানি না। আপনারা কতটুকু বুঝতে পেরেছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কারণ আপনার আমার প্রত্যেকের জন্য প্যাসিভ ইনকামটা দরকার। কিছু সাকসেস হিস্টরি আপনাদেরকে শোনাচ্ছি। প্রথমে যার ছবিটা দেখতেছেন আপনারা, যে ব্যক্তির ছবি দেখতেছেন, তিনি আর কেউ নন, আমাদের প্রিয় লিডার লিয়াকত আলী স্যার। লিয়াকত আলী স্যার পেশায় একজন সাংবাদিক, বর্তমানে চট্টগ্রাম বাংলাদেশ বেতারে আছেন। চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা কন্টিনিউ করে যাচ্ছেন। গত মাসে স্যার এখান থেকে 28,517 টাকা পেয়েছেন। 28,517 টাকা পেয়েছেন, এটা কিন্তু স্যারের কিন্তু একটা বাড়তি ইনকাম। এটা কিন্তু স্যার বিটিভি অফিস থেকে পান নাই, এটা পেয়েছেন স্যার ইন্টারন্যাশনাল মার্কেটিং থেকে। দ্যাট মিনস ডিএক্সএন কোম্পানি থেকে পেয়েছেন। এর ইনকামটা দিন দিন বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে? এটা একটা প্যাসিভ ইনকাম। তো আপনাকে আমাকে যদি এই সফলতাটা পেতে হয়, তাহলে আপনাকে আমাকে কাজ করতে হবে, মাটি কামড়িয়ে আমাকে কাজ করতে হবে। এটা মামার বাড়ির আবদার না যে মামার বাড়িতে গেলাম, আমি কিছু চাইলাম আমাকে দিয়ে দিল, না। স্যার আজকে এই পজিশনে আসতে পেরেছে এবং এটার পিছনে অনেক সংগ্রাম, অনেক পরিশ্রম ছিল, বিধায় স্যার এখানে আসতে পারছে। তার সাথে দেখেন স্যারকে যে ফুলের মালা দিচ্ছে, আপনাকে আমাকে কয়জনে কোনটা কতটা কোম্পানিতে ফুলের মালা দেয়? ফুল দিয়ে স্যারকে বরণ করতেছে একটা পজিশন, যখন স্টার রবি পজিশনটা অর্জন করছে। এই ফুলের মালা পিকচারটা সারা পৃথিবীতে চলে গেছে। আজকে দেখেন, আজকে স্যার কিন্তু বাংলাদেশে, সারা পৃথিবীতে কাউকে স্যার চিনে না, আমাকেও চিনে না, আমার সাথে কখনো দেখাও হয়নি। কিন্তু এই যে একটা সম্মান, এই যে একটা ইজ্জত, এটা কিন্তু ডিএক্সএন এ আছে। এটা ডিএক্সএন ফ্যামিলিতে সম্ভব। আপনার আমার প্রত্যেকের জন্য এই ভালোবাসাটা পাওয়া সম্ভব। মন থেকে বলতেছি, মন থেকে এটাকে রিয়েলাইজ করেন। আপনি যখন ঘুমাতে যাবেন, আজকের মিটিংটা আপনি আপনার মাইন্ডে একবার হলো চিন্তা করবেন যে আজকে আমি কি কথাগুলো বলছি, কেন আমরা ডিএক্সএন এ জয়েন করছি, কেন আমাদের ডিএক্সএন করা দরকার। আমাদের ফ্যামিলিটাকে যদি ভালো রাখতে চাই, ভালো একটা ইনকাম করতে চাই, বৃদ্ধ বয়সে ছেলে মেয়ের কাছে হাত পাততে না চাই, ভালো একটা খাবার খেতে চাই, নিজের শরীরটাকে সুস্থ রাখতে চাই, বেসিক্যালি মূল কথা নিজের শরীরটাকে সুস্থ রাখতে চাই, তাহলে ডিএক্সএন করাটা আপনার আমার জন্য আমি বলবো ফরজ। কারণ এখানে সফল হয়েছেন, সফলতা পেয়েছেন হাজার হাজার লিডার। আজকে মাইনুদ্দিন স্যার আমাদের ডাইনামিক টিমের লিডার, ওনার অগণিত লিডার ওনার ডাউনলাইনে আছে, অগণিত। ডে বাই ডে প্রত্যেক দিন লিডার তৈরি হচ্ছে এখানে। আপনি আমি কেন পারি না? একটা মাত্র কারণ, আমরা অজুহাত দেখাই এবং আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি না, একটা রিস্ক নিতে পারি না আমার লাইফের জন্য। আমি এখানে সফল হব, এই সফলতাটা আমার মাথায় সেট করতে পারি না, তাই আমরা সফল হতে পারি না। তারপরে দেখেন, একজন স্টুডেন্ট, আপনারা সবাই তাকে চিনেন, তার নাম হচ্ছে আশিক। বর্তমানে ইএসসি পজিশনে আছে। গ্রাজুয়েশন কমপ্লিট করেছে গত শুক্রবার। লেখাপড়ার পাশাপাশি ডিএক্সএন এ জয়েন করে, ডিএক্সএন এর সাথে কাজ করে আজকে সে একটা ভালো পজিশনে চলে গেছে। এখান থেকে তার ইনকাম 50,000, 40,000, 60,000 টাকা ইনকাম। লেখাপড়া শেষ করার পরে আমরা যে কাজটা করি, আমরা চাকরির জন্য হন্য হয়ে ঘুরি, একটা ভালো চাকরি করার জন্য। এই খুঁজতে খুঁজতে আমাদের পায়ের নিচে যে স্যান্ডেল থাকে, যে জুতা থাকে, সেটার মধ্যে ক্ষয় হয়ে যায়, তারপরও আমরা চাকরি পাই না। কেন পাই না? আমার তো মেধা আছে, আমি চাকরি কেন পাই না? আমাদের কোটা নাই, বিভিন্ন ধরনের অজুহাত তখন। কারণ আপনি লেখাপড়া করছেন আপনার ফ্যামিলিকে একটা ইনকাম করার জন্য বা ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য। বেসিক্যালি আমাদের বাবা আমাদেরকে লেখাপড়া কেন করায়? ছেলে মেয়ে বড় হয়ে ফ্যামিলিটাকে হাল ধরবে, সাপোর্ট দিবে। সেই সাপোর্টটা যখন আপনি আমি দিতে পারি না, তখন আমরা কিন্তু এখান থেকে হতাশ হয়ে যাই, ডিপ্রেশনে চলে যাই। 25-26 বছর লেখাপড়া করে কি অর্জন করলাম? সার্টিফিকেট শুধু অর্জন করলাম, কিন্তু কোনো ইনকামের পথ তৈরি করতে পারলাম না।
আলহামদুলিল্লাহ আমি বলবো যে সকল ভাই এবং বোনেরা লেখাপড়ার পাশাপাশি ডিএক্সএন কে বেছে নিয়েছেন তার কেরিয়ার হিসেবে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনি এখান থেকে এমন একটা জিনিস অর্জন করবেন যে যে অর্জনটা আপনি হয়তো কখনোই কল্পনা করেননি। লেখাপড়া করার পাশাপাশি আজকে যে ইনকামটা তার আসছে, সে ইনকামটা কিন্তু একদিনের ইনকাম না। এই ইনকামটা তার বাড়তে থাকবে। এই ইনকামটা যখন তার টিম থেকে আরো লিডার তৈরি হবে, তার পজিশন চেঞ্জ হবে, তখন তার ইনকামের পরিধি আরো বাড়তে থাকবে। তো এখন তার চাকরি করার কি দরকার, চাকরি খোঁজার কি দরকার? সেই সময় তো এখন তার কাছে নাই। তার তো এখন সময় হচ্ছে শুধু সফলতা হওয়া, আরো সফল হওয়ার। বড় বড় লিডারদের মতো তারও সফল হওয়ার একটা স্বপ্ন। এই স্বপ্নটাকে সে দেখছে বিদায় আজকে ভালো একটা পজিশনে যেতে পারছে, সাথে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারছে। তারপরে দেখেন একজন নারী ঘরে বসে 55,400 টাকা কিভাবে ইনকাম করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, ধন্যবাদ জানাই, সেই আপুকে স্যালুট জানাই। একজন গৃহিণী হয়ে 55,400 টাকা ইনকাম করে বাংলাদেশে। অবাক করার বিষয়, আপনি আমি কেন পারি না? তারা সিদ্ধান্ত নিয়েছে, তারা সঠিক প্ল্যাটফর্ম পেয়েছে, এই জন্যই তারা করতে পেরেছে। তাদেরও লিডার আছে, আপনারও লিডার আছে, আমারও লিডার আছে। আমরা লিডারদেরকে ফোন করি না, খোঁজ খবর নেই না, যোগাযোগ রাখি না, লিডারের দিক নির্দেশনা মেনে চলি না, তাই আমরা সফল হতে পারি না। আজকের মিটিং বা আজকের টপিক যেটা ছিল, আমার মনে হয় এর থেকে বেশি কিছু বলাটা আমার মনে হয় উচিত হচ্ছে না। কারণ ডিএক্সএন এর সফল হওয়ার জন্য আপনার একটা মাত্র সিদ্ধান্তের প্রয়োজন, যে আমি এখান থেকে সাকসেস হব। আমি এখান থেকে সাকসেস হব, এই জিনিসটা যদি আপনার মাথায় ঢুকাতে পারেন, তাহলে আপনার আর কিছু লাগবে না। 1 থেকে 3 বছর এটা ধৈর্য সহকারে লেগে থাকবে। লিডারকে ফলো করুন, বিভিন্ন সাকসেস হিস্ট্রি দেখুন, তাহলে আপনি এখান থেকে সম্ভব, আপনার জন্য সম্ভব। Why DXN is important for women? উমেনদের জন্য কেন এটা প্রয়োজন? ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য আপনার এই প্ল্যাটফর্মটা দরকার। কারণ আপনি হয়তো কারো গৃহিণী, হয়তো কোনো ফ্যামিলির বোন, হয়তো কারো মা। আপনার টাকা পয়সা দরকার হয়, কিন্তু আপনার হাজবেন্ডের কাছে টাকা চাইতে আপনার অনেকেই এটা কমফোর্ট ফিল করে, যে আমি কেন তার কাছে টাকা চাবো, যদি হাজবেন্ড মন থেকে না দেয়। অনেকেই অনেক কিছু করতে তার মন চায়, কিন্তু করতে পারতেছে না, তার হাতে টাকা নেই। আজকে কিছুক্ষণ আগে যাকে দেখালাম, সেই আপুটা কিন্তু আজকে আর্থিকভাবে এখানে সফল, কারণ সে মানি ফ্রিডমে চলে গেছে। তো এটা আপনার পক্ষে সম্ভব। তারপর দেখেন আপুরা এটা কিন্তু নিজ বাসায় বসে পর্দার আড়ালে করতে পারতেছেন এই বিজনেসটা। নো হ্যারাসমেন্ট, এখানে আপনাকে কেউ হয়রানি করবে না। আপনি কারো দ্বারা হয়রানি হবেন না, হয়রানি শিকারও হবেন না। আপনি আপনার বাসায় বসে আপনি আপনার ফ্যামিলির সাথে থেকে এই বিজনেসটা করতে পারতেছেন। আপনার পরিবারের সাথে থেকে আপনি বিজনেসটা করতে পারতেছেন। আপনাকে রাস্তায় বের হতে হচ্ছে না প্রোডাক্ট সেল করার জন্য। আপনি প্রোডাক্ট সেল করবেন, অনলাইনে ফোন করবেন, অনলাইন থেকে আপনার প্রোডাক্টটা সেল হয়ে যাবে। এই সুন্দর প্ল্যাটফর্ম পাওয়ার পরেও আমরা এখানে সফল হচ্ছি না। যেটা এর আগেও বলেছি, আয়ের কোনো সীমা নেই। এটা আপনার আমার প্রত্যেকের জন্য একটা সাগর। এই সাগর থেকে কি পরিমাণ ইনকাম আপনি নেবেন, সেটা একান্ত আপনারই ব্যাপার। আপনার চেক বইতে আপনি কত টাকা অ্যামাউন্ট লিখবেন, সেটা একমাত্র আপনারই ডিসিশন। তো সেটাই, আয়ের কোনো সীমাবদ্ধতা নেই এখানে। আপনি হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করলে ডক্টর লিমসি ইউজিনের কোনো ক্ষতি হবে না। ডিএক্সএন কোম্পানির কোনো ক্ষতি হবে না আপনি যদি লক্ষ টাকা এখানে ইনকাম করেন।
তারপর দেখেন আত্মসম্মান, ইনক্রিজ সেলফ স্টিম, আত্মসম্মান বৃদ্ধি। যারা ডিএক্সএন নিয়ে কাজ করে তাদের দিনকে দিন সম্মান বৃদ্ধি পায়, যেটা দেখাইছিলাম আমাদের লিয়াকত আলী স্যারকে ফুলের মালা দিয়ে বরণ করতেছে। এই যে সম্মান, এই সম্মানটা আমরা কোথায় পাবো? কন্ট্রোল অফ ইউর টাইম, আপনি আপনার সময়কে কন্ট্রোল করতে পারতেছেন। আপনাকে 9টা টু 5টা 7টা পর্যন্ত ডিউটি করতে হচ্ছে না। আপনাকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি করতে হচ্ছে না। আপনি আপনার জায়গায় বসে আপনি আপনার সময় নিজে নির্ধারণ করে এখানে বিজনেস করতে পারতেছেন। তো সেটাই একমাত্র ডিএক্সএন এ সম্ভব। ডিএক্সএন এ যারা আছেন, যে সকল আপুরা আছেন, অনেক আপুরা এখানে সফল, অনেক আপুরা স্টুডেন্ট, সাথে গৃহিণী, ফ্যামিলিকে দেখে লেখাপড়া করে, সাথে বিজনেসটা চালিয়ে যাচ্ছে। আপনি আপনার নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট গুলো আপনার দরকার, সেই প্রোডাক্ট গুলো এখান থেকে কিনেই আপনি এখান থেকে সফল হতে পারতেছেন। এই যে সুন্দর একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম আপনি কোথায় পাবেন? সারা পৃথিবীতে নারীরা যেভাবে এগিয়ে আসতেছে ডিএক্সএন এ, আপনারা ফেসবুক ইউটিউব দেখলে বুঝতে পারবেন পুরুষের তুলনায় নারীরাই বেশি এই কাজটা করতেছে। কারণ তারা অন্য একটা লোককে বুঝতে পারতেছে ভালো করে। স্কিন জাতীয় যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো নারীরা বেশি ইউজ করে। অতএব আমি অন্য দোকান থেকে এই প্রোডাক্টটা ইউজ করতাম, কিন্তু আজকে ডিএক্সএন থেকে ইউজ করতেছে বিদায় আজকে তারা এখান থেকে সফল। অনেক নারী লিডার আছে, ডায়মন্ড আছে, ক্রাউন ডায়মন্ড আছে, এসএসডি আছে, হাজার হাজার আছে, লক্ষ লক্ষ আছে। যারা ফেসবুক ইউটিউব চালান তারা দেখতে পারবেন বা দেখেছেন হয়তো। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্যই বলতেছি, যে সকল আপুরা এখানে আছেন, যে যার সাথে জয়েন করছেন, প্লিজ আপনারা কাজে লেগে যান। কেন বসে থাকতেছেন? আপনারা একটা সময়, একটা সেকেন্ড যে কত মূল্য, আপনি যখন সফল হবেন তখন আপনি এটাকে রিয়েলাইজ করবেন যে আমি কি জন্য আমার এই সময়টাকে, বিগত সময়টাকে আমি হেলায় পরিণত করছি। যে সময়টা আপনার থেকে চলে যাচ্ছে এটা কখনো আর ফিরে পাবেন না। সময় এবং নদীর স্রোত এটা কারোর জন্য অপেক্ষা করে না। গতকালকে চলে গেছে। গতকালকে নিয়ে যদি আপনি আজকে হায়তাশ করেন, তাহলে গতকালকে যে প্রবলেমটা সমাধান করতে পারেন নাই, সেটা আজকে চেষ্টা করেন, আজকে থেকে লেগে যান, তাহলে আপনি সাকসেস। অতীতকে অতীতের কাছে রেখে দেন। অতীতকে নিয়ে, বর্তমানে এটাকে নিয়ে সময় নষ্ট না করে বর্তমান যেটা আছে সেটাকে নিয়ে ভাবেন, এবং ভবিষ্যতে কি করবেন সেটা নিয়ে পরিকল্পনা করেন। তাহলেই আপনি এখান থেকে সফল হতে পারবেন। যাকে দেখতেছেন মাঝখানে বসে আছে, তিনি আর কেউ না, সকলের প্রিয় মুখ, সকলের প্রিয় পরিচিত লিডার, আমাদের নুরুল আফসার স্যার। নুরুল আফসার স্যার ডিএক্সএন এ জয়েন করছে আমাদের মাইনুদ্দিন স্যারের সাথে। এখন জয়েন করার পরে স্যারের লাইফ স্টাইল পুরো চেঞ্জ। $250 কোটি দিয়ে বাংলাদেশের জমি কিনে গেছে, যে এখানে ডিএক্সএন এর জন্য, নিজের জন্য একটা বিল্ডিং করবে। এই স্বপ্নটা উনি দেখেছেন বিদায় আজকে পারছেন। আপনাকে আমাকে এই স্বপ্নটা দেখতে হবে। প্রত্যেকের একটা স্বপ্ন থাকে, আমাদের একটা ভালো একটা বাড়ি করবো, একটা গাড়ি কিনবো, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারতেছি না। কেন পারতেছি না জানেন? আমরা সঠিক সিদ্ধান্ত দিতে পারি না, আমরা রিস্ক নিতে পারি না। আমরা অনেকেই মনে করি ডিএক্সএন এ জয়েন করার পর এটা আমাদেরকে টাকা পয়সা নিয়ে যাবে, চলে যাবে। ভাই, আপু, আপনাকে বলছি, যদি এই কাজটা হতো তাহলে এই কোম্পানি 30 বছর সারা পৃথিবীতে চলতো না। সারা পৃথিবীতে এই কোম্পানিতে বিজনেস করতে পারতো না। বাংলাদেশে 2001 সাল থেকে 2022 পর্যন্ত কন্টিনিউ করতে পারতো না। আর আপনি তো এখানে কিছু টাকা জমা দিচ্ছেন না, তাহলে আপনার হারানোর কিসের ভয়? আপনি সুপার শপে যাচ্ছেন, ডেলি শপে যাচ্ছেন, স্বপ্নতে যাচ্ছেন, আগরাতে যাচ্ছেন, সেখানে টাকার বিনিময়ে প্রোডাক্ট কিনে আনতেছেন। সো ওখানে তো কোনো এক্সকিউজ করতেছেন না। ডিএক্সএন এ এসে কেন করতেছেন? ডিএক্সএন তো আপনাকে উন্নত মানের প্রোডাক্ট দিচ্ছে। ওইসব শপিং মলে তো আপনাকে 2 নাম্বার ভেজাল পণ্য দিচ্ছে, কিন্তু এই যে 1 নাম্বার প্রোডাক্ট পণ্যটা পাওয়ার পরেও আপনি এটাকে অবহেলা করতেছেন। আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট এখান থেকে নিয়ে আসেন।
পাশের বাসায় সেল করেন, নিজের আত্মীয় স্বজনের কাছে সেল করেন, দাওয়াত দেন, তাহলেই তো আপনার বিজনেস হাঁটি হাঁটি পা পা করে আপনি সফল হয়ে যাবেন। নুরুল আফসার স্যারের মতো, মাইনুদ্দিন স্যারের মতো, শাহজাহান হাজি ননী স্যারের মতো, আমাদের হারুন স্যারের মতো আপনি সফল হয়ে যাবেন। থ্যাংক ইউ to everyone who attend your meeting today. Please pray for me so that I can come to you with something better in the future. সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা মনোযোগ দিয়ে আজকের মিটিংটা উপভোগ করেছেন। আমার জন্য দোয়া করবেন, ভবিষ্যতে আপনাদের জন্য আরো ভালো কিছু যেন উপহার দিতে পারি, সেই জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। সবাই দোয়া করবেন। আর আমি এখানে স্টার এজেন্ট পদবিতে আছি, ইনশাআল্লাহ সকলের দোয়ায় হয়তো যদি কখনো নেক্সট পজিশনে যেতে পারি বা অন্য কোনো সময় আরো ভালো কিছু উপহার যেন দিতে পারি, সেই দোয়াটাই চাচ্ছি। কথার মাঝে আঞ্চলিকতা আসতে পারে, যেহেতু আমরা বাংলাদেশি মানুষ। এই কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা সবাই মানুষ, সবারই ভুল হতে পারে। যারা আজকে এখানে নতুন আছেন তারাও একদিন ভালো কিছু উপহার দিবেন, আমার থেকেও বেটার কিছু দিবেন, কারণ আমিও এখানে নতুন অবস্থায় এত ভালো কিছু বলতে পারি নাই। আমার মাইনুদ্দিন স্যার আমাকে সব সময় বলছে যে ফাইজুল ভাই, আপনি পারবেন, আপনি পারবেন, আপনি নিজের থেকে একবার চেষ্টা করেন, আপনি পারবেন। স্যার সেই কথাটা আমার বারবার মনে হয়। আমাকে প্রথম দিন যখন বলে যে ফাইজুল ভাই আপনি আপনার পরিচয়টা দেন, আমি পরিচয় দিতে পারি নাই, কারণ আমার শরীর থেকে ঘাম বের হয়ে যাচ্ছে। আমি কখনো এমন মিটিং এ জয়েন করি নাই, 100 পার্টিসিপেন্ট নিয়ে আমি কথা বলি নাই, জুম মিটিং এ অ্যাটেন্ড করি নাই। আলহামদুলিল্লাহ আজকে অনেক কথা বলতে পারতেছি আপনাদের দোয়ায়, বাবা মার দোয়ায়, আমার মাইনুদ্দিন স্যারের দোয়ায়। প্রত্যেকেই প্রত্যেকেই দোয়া করে আমাদের জন্য, আমরা বিশ্বাস করি। তো আমি সবাইকে বলবো যারা নতুন আছেন আপনারা মন দেন এবং এই বিজনেসটাকে নিজের করে নেন, নিজের কেরিয়ার হিসাবে বিজনেসটাকে দেখেন, তাহলে আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন। কথা এবং স্লাইড শেয়ারের মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে, মাঝখানে একটা কথা বলেছি, যারা আমরা মিটিং এ জয়েন করি অপ্রয়োজনীয় ক্যামেরা অন করে থাকি, এই কথাটা যদি কারো খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটা আপনার আমার প্রত্যেকের ভালোর জন্যই বলি। আজকের মিটিংটা রেকর্ডিং যখন হয়ে যাবে আবার এটা আমাদের ইউটিউব চ্যানেলে আপ করা হবে, যারা মিটিং এ অংশগ্রহণ করতে পারে নাই তারা ওখান থেকে দেখে নিবে। তো সেই জন্যই বলি আমরা সবাই শালীনতা বজায় রাখবো এবং মন দিয়ে মিটিংটা শুনবো। তো থ্যাংক ইউ স্যার আপনাকে, নয়ন স্যার। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আজকে আপনাদের মাঝে এইটুকু শেয়ার করলাম। ইনশাআল্লাহ নেক্সট কোনো একদিন আরো হয়তো ব্যাটার হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি স্যার অসংখ্য ধন্যবাদ। আসলে এই যে এতক্ষণ কথাগুলো বলে গেছেন, যদি আমাদের বিজনেস পার্টনাররা কিছুটা ওনাদের মাইন্ডে সেট করতে পারে, আমি মনে করব যে এখান থেকে প্রত্যেকটা ব্যক্তি, একটা ব্যক্তিও ঝরে যাবে না, এখান থেকে সফল হবে ইনশাআল্লাহ। কেননা আপনি বলেছেন ফ্রিডম ফর এভরিথিং, মানে ফ্রিডম ফর লাইফ, সুস্থতার ফ্রিডম, টাকার ফ্রিডম, সময়ের ফ্রিডম, ট্রাভেলিং এর ফ্রিডম এবং কি মাইন্ড ফ্রিডম। যাদের এই চারটা ফ্রিডম আছে সে মাইন্ড ফ্রিডমটা অটোমেটিকলি চলে আসবে। মাইন্ড ফ্রিডমের পৃথিবীতে এই পর্যন্ত কোনো ওষুধ কিন্তু নাই, চিন্তা রোগের কোনো ওষুধ নাই। তাহলে এই জিনিসগুলো আমাদের ডিএক্সএন থেকে প্রত্যেকটা পার্টিসিপেন্টে নেওয়া সম্ভব, যদি তার ভিতরে কি থাকে, মাইন্ড সেট আপ থাকে যে ইয়েস আমাকে ওই মঞ্চে উঠতেই হবে। যেমনটা আপনারা দেখছেন গতকালকে আমাদের সৌদি আরব রিয়াদে একটা আরবিয়ান প্রোগ্রাম ছিল, সেই আরবিয়ান প্রোগ্রামের মধ্যে আমার বাঙালির কোন কাজ আছে বলেন? কেন আমি ওইখানে গেছি? কারণ অনেকের সন্দেহ আছে, অনেকের প্রশ্ন আছে, এই ডিএক্সএন বিজনেস মাত্র বাঙালিরাই করে, ইন্ডিয়ানরাই করে, যারা এই দেশে অবহেলিত অবস্থায় আছে। কিন্তু আপনি আমি যদি আমাদের চোখ খুলে দেখি যে আসলে কি পরিমাণ আরবিয়ান লোকেরা এই ডিএক্সএন করে, ডিএক্সএন এর অফিসে আসলে 1000, 1500, 2000, 5000 রিয়েলের প্রোডাক্ট পর্যন্ত নিয়ে যায়। কেন নিয়ে যায়? এই প্রোডাক্টের উপকারিতার কারণে। সেই জিনিসগুলো আসলে আমরা যখন দেখি তখন আমাদের কিন্তু কনফিডেন্স লেভেলটা আরো দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, অসংখ্য ধন্যবাদ,
খুব সুন্দরভাবে আমাদের এই আজকের যে মিটিংটা সুন্দরভাবে হয়েছে। আমরা একটু মিটিং এর ফিডব্যাক নিতে চাইছিলাম, আমাদের লেখক স্যার সম্ভবত খুব ব্যস্ত আজকে সারাদিন আসলে মিটিং এর মধ্যে ছিলেন। আমি এখান থেকে আমাদের আফেল ভাইকে আনমিউটের অপশন দিচ্ছি। জি আফেল ভাই, আপনি আপনার জায়গা থেকে আমাদের একটু ফিডব্যাক দিবেন, শুরু থেকে ছিলেন ইনশাল্লাহ। আপনি একটু আনমিউটে আসেন। জি ফাইজুল স্যার, আপনি একটু আফেল ভাইকে একটু ইয়ে করে দেন, আনমিউটের অপশন দিয়ে দেন। হ্যাঁ, আনমিউটের অপশন ওপেন আছে, একটু আনমিউটে আসতে পারে। আফেল ভাই যদি পরিস্থিতি অনুকূলে থাকে, এমডি আপেল, তাইলে আমাদের আজকের যে মিটিংটা ছিল ওই মিটিংটার একটু ফিডব্যাক দিবেন। তাইজুল ইসলাম যাই ভাই হোক, আছেন, আপনাকে আপনি নিতে অসংখ্য পারেন। তাইজুল ইসলাম ভাই আছে। জি জি, আচ্ছা। জি আমরা 2 সেকশন পর্যন্ত আলোচনা করেছি। যদি আফেল ভাই তো আনমিউটে আসছিল, আবার চলে গেছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা লিডার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। লিডার আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ওয়াইডিএক্স নিয়ে আজকের যে আলোচনা ছিল, আপনি কিন্তু প্রথম থেকে ছিলেন, তাই আমাদের লিডার মিটিংটা আসলে নিয়ে একটু ফিডব্যাক দেন। আমি এখনো কাজে আছি আর কি, এই জন্য আর কি। আচ্ছা 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 আচ্ছা। অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আর কি, আসলে হয়তো বলতে পারতেছি না আর কি। জি জি, ঠিক আছে ঠিক আছে। আমরা আসলে ডিএক্সএনটা কিন্তু কাজের ফাঁকে ফাঁকে করি, আর অল টাইম করি। যে কোনো টাইমে আমরা অবসর সময়টা আছে ওই টাইমটাই আমরা ডিএক্সএন এ দেই। ফাইজুল ভাই, আপনি কাকে বলছিলেন? আমাদের তাইজুল ইসলাম ভাই আছে, তাইজুল ইসলাম। তাইজুল ইসলাম স্টার এজেন্ট, হ্যাঁ উনি তো প্রথম মিটিং এ মাশাআল্লাহ, আসলে আমাদের এই মিটিংটার জন্য ওনাদের এই মিটিংটা খুব তাড়াহুড়া করে শেষ করছে। জি তাজুল ইসলাম ভাই স্টার এজেন্ট, উনি, আপনি একটু আনমিউটে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর লিডার, কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের মিটিংটা যখনই চলছিল, আসলে আমার আমার এই মিটিংটার জন্য মাইনুদ্দিন স্যার আপনাদের এটা খুব তাড়াহুড়া করে বন্ধ করে দিয়েছে, বুঝছেন। যাক, দেখতে তারপরও পাচ্ছি। সুন্দর বক্তব্য দিয়েছিলেন। তা আমাদের আজকের যেই ওয়াইডিএক্স এর নিয়ে আমরা, আমাদের ফাইজুল ভাই এবং কি অন্যান্য লিডাররা সামান্য কিছু গিফট করছে, এগুলা কেমন লাগছে একটু ফিডব্যাক দিবেন। আসলে জি জি যদি জি লিডার, পরিস্থিতি ইনশাল্লাহ। অনুকূলে থাকে, হ্যাঁ। জি জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, বাহরাইন থেকে। তো ধন্যবাদ জানাই আসলে আজকের হোস্ট আমাদের নয়ন ভাইকে, আমাদের ফাইজুল ভাইকে আমাকে ফিডব্যাক দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। আসলে আমি নতুন, আমি এখনো কোনো মিটিং এর কোনো আসলে ফিডব্যাক দিই নাই। তারপরেও আজকে যে সমস্ত লিডাররা আমাদের এখানে আজকে আলোচনা করেছেন, অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন। আমাদের ফাইজুল ভাই অনেক স্ক্রিন শেয়ার করেছেন। আসলে আমিও এখনো শিখি নাই বা পারি না এখনো স্ক্রিন শেয়ার করা। শিখতেছি আপনাদের জন্য। এখানে শিখার মঞ্চ, সেটা এটা হচ্ছে শিখার জায়গা। এখানে আসলে যা আমরা জীবনে অনেক কিছু শিখছি, অনেক কিছু আমরা এক্সপিরিয়েন্স হয়েছি, অনেক কাজ করে, অনেক কাজের, কিন্তু আসলে এই এক্সপিরিয়েন্স আরেকজনের কাছে আমরা শেয়ার করাটা আসলে কিন্তু পারি না। কিন্তু এই যে একটা প্ল্যাটফর্ম, এখানে দেখেন অল্প দিনে যারা এখান থেকে আসলে আহ, শুধু তাদের মনের থেকে যারা এই মিটিং গুলোতে অংশগ্রহণ করে, কিছু নোট করে, কিছু মনে রেখে যারা কিছু শিখতে পারছেন, তারাই আজ এখান থেকে এখানে আসি আজকে অনেক বড় বড় লিডার হয়ে গেছেন। তো আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ইনশাল্লাহ আপনাদের মতন এখানে যেন বড় কোনো একদিন লিডার হতে পারি। আমি আসলে এখনো শিখতেছি কাজের ফাঁকে ফাঁকে। আমিও কিন্তু ডিউটি করি, আমিও চাকরি করি, পরে চাকরি করি। আমি একটা রেস্টুরেন্টে আছি, অনেকদিন ধরে কাজ করি। কাজ সময় পাই না, তারপরও সময় দিতে চেষ্টা করি। যতটুকু সময় পাই আমি এতটুকু সময় আসলে ডিএক্সএন এর পিছনে আমি ব্যয় করতে চেষ্টা করি। তা আলহামদুলিল্লাহ, আমাদের নয়ন ভাই, আমাদের ফাইজুল ভাই অনেক সুন্দর চমৎকার চমৎকার আলোচনা করে গেছেন এখানে, যে আমরা কেন ডিএক্সএন করবো না। আমাদের যে ওমেনেরা যদি পারে
এই যে একজন স্টুডেন্টের কথা বলে গেছেন, আমরা ফেসবুকে দেখতেছি অনেকবার অনেক লোকে এটা ফেসবুকে শেয়ার করছেন। এই যে একটা চমৎকার একটা দেখেন, পড়ালেখার ফাঁকে ফাঁকে উনি এখনো চাকরিতে জয়েন করেন নাই, চাকরি খোঁজার সময় এখন তার, হ্যাঁ, কিন্তু সেই 50,000 টাকার উপরে এখান থেকে পাইতেছে। যে আমাদের ডিএক্সএন এটা এমন একটা সুন্দর প্ল্যাটফর্ম, মানে এতে আর কোনো, আমি অনেককে বলছি, আমার এই ফেসবুকের পোস্ট দেখে অনেকে আমাকে পার্সোনাল নক করছে আমেরিকান থেকে পর্যন্ত, যেটা লন্ডন বলি আমাদের, লন্ডন থেকে আমাকে আমার ক্লাসমেট আমাকে আমার এই পোস্টটা দেখে আমাকে আজকে নক করছে। উনি দেশে যাবে ছুটিতে, উনি বলছে দেশের থেকে ইনশাল্লাহ জয়েন করবে, আমাকে বলতেছে। তো এইভাবে দেখেন, এই যে একটা প্ল্যাটফর্ম এত সুন্দর, আর কোনো একটা, এই যে একটা ওমেন, একটা বাচ্চা নিয়ে যে উনি যে এই যে আমাদের কফি সেল করতেছে এই যে রাস্তার পাশে, হ্যাঁ, এরকম সুযোগ সুবিধা কই আছে? দেখেন কোথায় আছে এত সুন্দর সুন্দর জিনিস আমাদের এখানে আমরা শিখতেছি। আসলে জীবনে আমি কোনোদিন দেখি নাই যে এরকম মানে চমৎকার চমৎকার উদাহরণ, কিন্তু আজ আমাদের এই প্ল্যাটফর্মে অনেক সুন্দর সুন্দর উদাহরণ আছে আমাদের, যারা এখান থেকে সাকসেস হয়েছে, আমাদের লিডাররা, হ্যাঁ, আমাদের বড় বড় লিডার মাইনুদ্দিন স্যার, যে মাইনুদ্দিন স্যারের কথা তো বলে কোনো আসলে শেষ করা যাবে না। উনি যে একটা মাটির মানুষ, উনি যে একটা খুব সুন্দর চমৎকার কথা বলেন, এমনকি তার হাসিটা যা, যারা দেখেন না তারা আসলে বলতে পারে না। আমরা দেখেছি সবসময় অফিসে ছিলাম, উনি যে এত টাকা ইয়ে করে তারপর তার ভিতরে একটু হিংসা বা একটু ক্রোধ নাই, এত সুন্দর করে কথা বলে, একটু রাগ নাই, একটু ইয়ে নাই এরকম। আমি যখন প্রথম ওনার সাথে দেখা করছি, তখন আমি ওনাকে বলছি যে আমি মালয়েশিয়া ছিলাম, যখন মালয়েশিয়া আমি যখন দেখছি 1 লাখ টাকা বা 50,000 টাকা ওই সময় কামাইছে 2008-এ 7-9-এ, তখন দেখছি অনেকের বডিগার্ড ছিল, অনেকের গরমে কথার গরম কি ছিল। কিন্তু আজ আমি দেখলাম যে যিনি 3 লাখ, 3.5 লাখ টাকা, 4 লাখ টাকা ডিএক্সএন প্ল্যাটফর্ম, উনি একজন সাধারণ মানুষের সাথে চলাফেরা, উঠা বসা, তার কোনো বডিগার্ড নাই, তার কোনো ইয়ে নাই, হ্যাঁ, তার কোনো হিংসা নাই, হিলে নাই, তার ভিতরে কোনো কিছু নাই। কেন এই যে এত সুন্দর কথা বললেন তিনি, হ্যাঁ, আমি এটাই আসলে উদাহরণ দিয়ে আসলে বুঝাতে পারি না কারকে, মানে কিভাবে বলবো, আমি লিডার, অনেক সময় আমি বলি। জি জি লিডার লিডার। আমাদের মিটিংটা কেটে যাবে। আপনি একটু যদি সংক্ষেপ করেন তাহলে সবার থেকে বিদায় নিয়ে নয়ন স্যার মিটিংটা ক্লোজ করবে। আর 1 মিনিট হ্যাঁ, আছে। জি জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আসলে এই যে আমাদের যে ডিএক্সএন যে প্ল্যাটফর্ম, আমি আসলে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি এখান থেকে অনেক 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 সুস্থতা পাইছি এবং কি ইনকাম হইতেছে আলহামদুলিল্লাহ। আমি স্টার এজেন্ট পদবি অর্জন করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। তো আসলে আমি নয়ন স্যারকে বলবো আপনি আসলে বাকিটা শেষ করে দেন। তো ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। জি, ভেরি গুড মর্নিং। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তাজুল ইসলাম ভাই। আপনি আপনার জায়গা থেকে মাশাল্লাহ অনেক সুন্দর বক্তব্য রাখছেন। আমাদের সেকশন আরেকটা নিতে যাচ্ছি না, যার কারণে আসলে আপনাকে সংক্ষিপ্ত করে দিছি। ডিএক্সএন জি জি নিয়ে জি কথা বললে যে কথা শেষ হয় না, এটা বাস্তবতা। কেননা ডিএক্সএন এর অন্তরের ভিতর থেকে কথা চলে আসে, উপকারিতার কথা চলে আসে, অন্যকে সহযোগিতা করার কথা চলে আসে। যা হোক, আজকে এই শেষ পর্যন্ত আমাদের কাছে যারা যারা এখন পর্যন্ত ছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবং কি আমরা চাবো যে প্রত্যেক সপ্তাহে সোমবারে আমাদের 7টায় বাংলাদেশের সময় রাতের 10টায় যে মিটিংটা হয় আমরা কন্টিনিউ করব। আপনারাও উপস্থিত থাকবেন, কেননা উপস্থিত না থাকলে আমাদের এই মিটিং এর সৌন্দর্যটা থাকে না।